হ্যালো গাইস, কিউটি পূজার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, তোমাদের সাথে আজকে আমি রান্নাবান্না শেয়ার করি। তো আজকে আমার দুপুরে কী কী আইটেম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে যা গরম পড়েছে তা বলার মতো না, প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে মাছ ভাজছি। তো বাজার থেকে আজকে মাছ, রুই মাছ আর মাংস রান্না হয়েছে। তো রুই মাছ আর মাংস রান্না করব। তো চলো, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, এখন আমি মশলা বাটছি। তো কে কে এরকম শিলনোড়ায় এখনও মশলা বাটো, কমেন্ট করে জানাবে কিন্তু। আমি কিন্তু শিলনোড়াতেই মশলা বাটি, জানো তো। মানে আমার ওই মিক্সচার আছে, আমাদের মিক্সচার মেশিন আছে। তো মিক্সচার মেশিনে মশলা বাটতে না আমার একটা কেমন একটা গন্ধ গন্ধ বেশ, মানে ওটা ভালো লাগে না খেতে। তরকারিটা কেমন স্বাদ হয় যেন ভালো লাগে না। তার জন্য আমি শিলনোড়াতে মশলা বেটেই রান্না করি, মানে আমার যত কষ্টই হোক। হ্যাঁ, এবার লোকজন আসলে তখন হয়তো অনেক মশলা হয়, তখন মিক্সচারে করা হয়। কিন্তু ঘরের যতটা আর কি, মানে আমাদের রান্না আমরা শিলনোড়াতেই বেটে করি। তো তোমরা তো সবাই বলো যে বৌদি সবসময় ভিডিও করে, বৌদির কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বৌদি কি ঘরের কোনো কাজ করে না? তাহলে দেখতে পাচ্ছ তো কত কাজ করতে হয়, সংসারের সমস্ত কাজ বাজ সেরে তারপর একটু ভিডিও করতে বসি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা হয়তো ভাবো বৌদি হয়তো কোনো কাজ বাজ নেই, সারাদিন হয়তো ভিডিও করে। এই ঘরে একটা বাচ্চা আছে, মেয়েকে সামলিয়ে, ছোটো একটা মেয়ে আছে, মেয়েটাকে সব কিছু সামলিয়ে স্কুলে পড়ে। হ্যাঁ, ওকে সব কিছু রেডি করিয়ে তারপরে যেইটুকু সময় পায় সেইটুকু সময় ভিডিও বানাই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আলুটা ভাজবো। তো চলো দেখে নাও। তো আমি এখন মাংসটা তেল, নুন, হলুদ, পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু মেখে রাখবো। তাহলে মাংসটা একটু বলো তো একটু নরম হবে, খেতে একটু মানে খেতে ভালো লাগে, নরম নরম হবে, খেতে ভালো লাগে। তো মাংস আমার মাখা কমপ্লিটের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমার মাছের ঝোল ফুটছে। তো দেখতেই পাচ্ছ তো মাছের ঝোল মানে হয়ে আসার কথা হয়ে গেছে। আদা দিয়ে আরেকটু ফুটলে নামিয়ে দেবো। আর এখানে ভেন্ডি ভাজছি। তো অল্প কটা ভেন্ডি ছিল, তো ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য বললাম যে আমার শাশুড়ি মাকে বললাম ভেন্ডিগুলো কেটে দাও, তাহলে ওগুলো ভেজে দিই। তারপরে ভেন্ডি ভাজলাম। তারপর ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছ আমি এবার রান্না করতে করতে একটু শশাও খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, মানে অস্বাভাবিক গরম। হয়তো তোমরা ভাববে যে বৌদি গ্যাসে রান্না করছে, তাও মানে উনুনের তাপে জানি বেশি গরম লাগে, কিন্তু গ্যাসের তাপেও কিন্তু গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, হেব্বি গরম লাগছে। তো এখানে দেখো আমার মাংস কষানো হয়ে যাচ্ছে। তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো ভেন্ডি ভাজা আমি নামিয়ে রেখেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস কষাচ্ছি। আর এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। মাছের ঝোল নামিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে আমার মাছের ঝোল রেডি। এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ আমার কমপ্লিট রান্না, আর ভেন্ডি ভাজাও কমপ্লিট। তাই এখানে একটা শসা কেটে রেখেছি, যেহেতু মাংস দিয়ে স্লাড শসা খাবো, তো আমি একটা আবার শসা আবার খেয়েও নিলাম। শসা খেতে আমার খুব ভালো লাগে, আর শসা একটা উপকারী জিনিস, তোমরাও খাও। তো বন্ধুরা, প্রচণ্ড মানে কি বলবো, যা গরম পড়েছে আর পাচ্ছি না, খুব খুব গরম পড়েছে। গরমে পুরো মানে গা হাত পা জ্বলে যাচ্ছে, পাচ্ছি না আর থাকতে, খুবই গরম। দেখো আমার মুখটা পুরো ঘেমে কি অবস্থা। হয়তো তোমাদের ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার তো প্রচণ্ড গরম লাগছে, রান্না করতেই পারছি না, মুখ টুক জ্বলে যাচ্ছে, জানো, পিঠ বেয়ে বেয়ে আমার ঘাম পড়ছে। রান্না করছি আর সারা শরীর জ্বলে যাচ্ছে, এত গরম লাগছে, প্রচুর প্রচুর গরম লাগছে। এখানে আমার দেখো বন্ধুরা মাংস কষানো হচ্ছে। কে কে মুরগির মাংস তো সবাই ভালোবাসে, তাই না? কে আবার মাংস খেতে না ভালোবাসে, কিন্তু আমারও ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। তো দেখো আমি এখানে একটু আবার নাচও করে নিচ্ছি। রান্না করতে করতে তোমরা কে কে নাচ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ আমি এখানে একটু নাচও করে নিলাম। রান্না করতে করতে দেখো তোমাদের বৌদি কেমন নাচ করছে। মেহবুবা মেহবুবা
पे चल के बोले तूने क्या किया फिर क्या हुआ दिन दिन डाल दिन डोले তো যাই হোক, আমি সবই পারি, নাচতেও পারি, রান্নাও করতে পারি, ঝগড়াও করতে পারি, আবার সব কিছুই পারি। তো মেয়ে মানুষ হয়েছি, সব কিছু তো পারতেই হবে, তাই না বলো? সব কিছুই করতে হবে, সব কিছুই সামলাতে হয়, তাই তো? না পারলেও ওটাকে বলতে হবে আমি পারি, কারণ শিখে নিতে হবে, সেটাই হচ্ছে কথা। তো চলো, আমার নাচটা তোমাদের কেমন লাগলো বলো। আমি মাংস রান্না করতে করতে নাচ করে নিলাম। যাই হোক, হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের বৌদি জানেই তো কেমন নাচ করে, আমি একটু নাচ করতে খুব ভালোবাসি, তাই রান্না করতে করতে একটু নাচ করে নিলাম। তো এখানে আমার নাচ করতে করতে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো মাংস এখানে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, ব্লগটা তোমাদের কেমন লাগলো, মানে দুপুরের একটা মেনুর ব্লগ শেয়ার করলাম। তো আমি দুপুরবেলা মানে কি করলাম, কি রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার মাংস কষানো হয়েও গেছে, কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি। তো এখন মাংসটা ফুটেও গেছে, ফুটে দেখো আমার মাংস কমপ্লিট রান্না, দেখতেই পাচ্ছ মাংস কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পরের আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।